কেন জানি ইন্ডিয়ার লেখালেখি সবাই খুব বিশ্বাস করে, মানে মনে করে যে ইন্ডিয়া খালি লিখতে জানে। আমি ঠিক জানি না, কিন্তু এটা যদি ইন্ডিয়া লিখে দিয়ে থাকে তাহলে তো এটা প্রমাণ সাপেক্ষে বলতে হবে। জ্যাকব সাহেব লিখলে এটা ঠিক হয়ে যায় না। যে সময়টা লেখা হয়েছে সেই সময় জ্যাকব সাহেবরা এই যুদ্ধের সাথে এবং এই রাজনীতির সাথে যুক্তই ছিল না। এই ইন্ডিয়ান আর্মি এটার সঙ্গে যুক্ত হয়েছে অনেক পরে। এটার সঙ্গে মূলত রাজনৈতিক পক্ষরা যুক্ত ছিল। ফলে জ্যাকব সাহেব যদি এটা বলে থাকেন, উনি শোনা কথা বলছেন, উনি এটা দেখে বলছেন না, উনি কাউকে লিখতে দেখে নাই। সাধারণত উকিলরা যেটা করে, প্রত্যক্ষদর্শীর সাক্ষীকে সবচেয়ে বড় করে গ্রহণ করে। আর হচ্ছে এখানে দুইজন উকিল আছেন, আরো আছে কিনা জানি না। তো সাধারণত প্রত্যক্ষদর্শী হলে সেই সাক্ষী সবচেয়ে বেশি গ্রহণযোগ্য থাকে। আর শোনা কথা, মানে অমুকের কাছ থেকে শুনে আমি সাক্ষী দিতেছি, সেটা হচ্ছে সবচেয়ে দুর্বল সাক্ষী। জ্যাকব সাহেব এটা শুনে লিখেছেন, এটা উনি দেখে লেখেন নাই। এই কথা ঠিক না ভাই, এই ছবি বলতেছে আপনি এই যে কথাগুলো এটা মিসলিডিং। জ্যাকব সাহেব জ্যাকব সাহেব কে ছিলেন? জ্যাকব সাহেব এখানে লিখেছে যে উনি এটা লিখতে দেখেছেন। তারপর আমি বলতেছি, আপনি শেষ করেন, তারপর আমি বলে দিচ্ছি। আমরা বলতেছি আমাদের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, আমরা প্রকৃত স্বাধীনতা ৩৬শে জুলাই পেয়েছি। এই স্বাধীনতা যে ইন্ডিয়ার ড্রাফটেড স্বাধীনতা, এই সংবিধান ইন্ডিয়ার ড্রাফটেড, এই আমাদের কি ডিক্লারেশন? আপনি একটা কথা কেন বলছেন না? ব্যারিস্টার আমিরুল ইসলাম জানাতে মিথ্যা কথা বললো, তাহলে জ্যাকব সাহেবের এই বই আওয়ামী লীগ অন করলো, শেখ হাসিনা অন করলো, আজ পর্যন্ত কোনদিন এই বইকে কেউ লেখলো না, আপনিও লেখেননি, কেউই লেখেনি, যে কথাগুলো মিথ্যা এবং কেউ বললো না। আমরা সবসময় বলতেছি কেন এবারে নির্বাচন আলাদা, সত্যর মিথ্যা কেন? গত 53 বছর যে মিথ্যা গিলানো হলো, মুক্তিযুদ্ধের নামে যে প্রতারণা করা হলো, ইন্ডিয়ার যে কলোনি করার চেষ্টা করা হলো, আমাদের দেশকে একটা করদ্রাষ্ট্র করা হলো, সেই বিষয়ে হচ্ছে আমাদের কথা। এবারের ইলেকশন সে করদ্রাষ্ট্র থেকে মুক্তির ইলেকশন। এবারের ইলেকশন সত্য ও মিথ্যা, মুক্তিযুদ্ধ নিয়ে যে অসম্মান করা হয়েছে, মুক্তিযুদ্ধ নিয়ে ইন্ডিয়া যে প্রতারণা করেছে, মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ, শেখ সাহেব, হাসিনা যে প্রতারণা করছে, সেটা এটা। আমি আর উত্তরে দিব না, প্লিজ তুষার ভাই না, থ্যাংক ইউ। অন্য কাউকে প্রশ্ন করেন। প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স শুনতে চাই আপনাকে। না না, আমি মনে নাই, ভুলে গেছি। শোনেন, প্রোক্লামেশন যখন সত্যকে ফেস করতে হবে, এবং সত্য যেখানে সত্য বলার তো সুযোগ পাইনি, এখন সত্য পাচ্ছি। এবং আরেকটা জিনিস, উকিল সাহেবের কথা বললেন না, অনেক আমাকে বলে আপনি বই নিয়ে আসছেন, এটাই শেষ করে আপনি তুষারের আলোচনার প্রেক্ষাপটে আপনার মতামত এইটাই খালি বলে দিই। আপনি যে প্রসঙ্গগুলো উল্লেখ করলেন তার প্রেক্ষাপটে তুষার না, একটা বই খালি এই এক সেকেন্ডে বলে দিই যে কেন আমরা বই নিয়ে আসি। তুষার ভাইকে যে আমরা তো অবশ্যই এভিডেন্স ছাড়া তো আমি কথা বলতে পারবো না। অবশ্যই রেফারেন্স হিসেবে আপনি তো উল্লেখ করলেন, আপনার আলোচনার প্রেক্ষাপটে তুষার ভাইয়ের বক্তব্য আছে। আমাকে কিছু বলার না, সারা